হাদিস দলিল মোতাবেক আপনাদের বুঝাই দিব কথাটা কতটুকু সত্য আপনারা বুঝাই দিব। যে যেখানে আছেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার এই অনুরোধ রইল আপনারা ভিডিওটা দেখতেন এবং কমেন্ট করতেন, আমারে বলতেন। আমি আসসালামু আলাইকুম, আপনাদের সম্মুখে হাজির হলাম আজকে কিছু আরব মরু ওনাদের একটা বংশের এবং হজরে আসওয়াদ পাথর সম্বন্ধে আপনাদের সম্বন্ধে কিছু বলার জন্য আমার মুর্শিদ মৌলা তৌফিক দেন বলবো। আপনারা মনোযোগ সহকারে যে যেখানে আছেন শুনবেন কি বলতেছি। হজরে আসওয়াদ একটা পাথর যেটা এখন আজি লুকরায় চুম্বন দেওয়ার যায়, সেই সম্বন্ধে বলবো। আজ থেকে দয়াল নবীজির ছোট্ট আমলে ওনার হয়তো বয়স 12-14, তখন সময় এটা ওনাদের মধ্যে ওনার দাদা অন্যান্য গোত্রে একটা দ্বন্দ্ব দেওয়া শুরু হলো। পাথরটা এখান থেকে সরাইয়া অন্যত্র নেওয়ার জন্য অন্যখানে নিবেন, এটা সমস্যার সম্মুখীন ছিল পাথরটা উদ্ধার করার জন্য। অনবরত 1 মাস যাবত এটার একটা দ্বন্দ্বের দেওয়া যে কি করব, কে নিবে, যে সরাইবে সেই কিন্তু বহুত কিছু একটা এরকম আল্লাহর তরফ থেকে একটা বকশিস পুরস্কার এরকম পাবে। এটা দিয়ে সবেরই 4টা গোত্র হইল আরবের, হাশেমি, উমাইয়া, আব্বাসিয়া, নফলিয়া, 4টা গোত্র আরবের মধ্যে। সারা আরবে 4টা গোত্রই প্রধান। এখন ওনারা বলতেছে ওনারা নিবে, ওনারা বলতে এরকম দ্বন্দ্ব দেওয়াজের পরে এখানে কোন খারাপ মাটারও আর উপযুক্ত হইল। 3rd পারসন দয়াল নবীজির দাদা যিনি, উনি বললেন যে শুনেন আমরা একটা মসলত করি, আগামী কাল ভোর প্রভাতে, তখন সময় তোর ফজর জহর ছিল না, ফজর জহর তো চালু হইল দয়াল নবীজির মেহরাজের পরে। উনি বললেন নবীজির দাদা, কাল প্রত্যুষের সকালে ভোরে যে এইখানে আমাদের আমরা তো মিটিংয়ের একটা সমালোচনা করতেছি, বসবো, যে সর্বপ্রথম এখানে আসবে সাক্ষাৎ হবে সেইটার পয়সালা দিব। তারা 4টা গোত্রে এটা রাজি হইলেন যে ঠিক ওকে, এটাই আপনার কথা মুরব্বী মাইনে নিলাম। সবই ওনারা বসছেন, সব গোত্রের 4 গোত্রের লোকই, হাশেমি, উমাইয়া, আব্বাসিয়া, নফলিয়া, তারা বসলে পরে দেখা যাইতেছে দয়াল নবীজি ওনার বয়স 14-13 এমনই হবে। উনি আসলে পরেই সবে ওনারা তো সবই আলামিন বলে ডাকতো। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ছোটবেলা থেকেই সবে ওনাকে আলামিন বলেই বলতেন। উনি আসলে পরে ওনারা দাঁড় করাইলেন, সবই মুরব্বী, বয়স্ক, সমবয়স্ক লোক সবই, প্লাস ওনার দাদাও ছিলেন। ডেকে আনলেন যে আলামিন তুমি এখানে আসো। বলে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমরা কি করব। বলে আমি কি জানি, আমি ছোট মানুষ, আমি কি বলবো। তখন সময় উনার দাদা এবং উমাইয়া গোত্রে সবই বললেন, সবই কিন্তু ওনারে ভালোবাসত। উনি তো কি খুব সুন্দর চেহারা মুবারক ছিল, ওনার চেহারা মুবারক খুব সৌন্দর্য ছিলেন উনি, যে বলা বাহুল্য যে উনি কি সুন্দর ছিলেন। তখন সময় বলা হইল যে আমরা এই সমস্যা। কি সমস্যা? বলে এটা। বলে আমি কি বলবো? বলে না, তুমি যা বলবো এটা আমরা আজকে 1 মাস যাবত এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, কিচ্ছু করতে পারি না। কি মূল বিষয়? বলে পাথরটা এখান থেকে সরাই অন্যত্র নেওয়া হইবে। ও কয় ও নিতে, এরা কয় এরা নিত, যে নে সেই বহুত উচ্চ আসনের অধিকারী হবে। এই জন্যই আমাদের দ্বিধাদ্বন্দ্ব, এটা তুমি সমাধা দেও। কারে বললেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তাজদারে মদিনা, 2 জাহানের বাদশা, আওয়াল আখের জাহের বাতেন সব কিছু। উনি তো আগেই বাদশা ছিলেন, পৃথিবীর সৃষ্টির আগেই উনি মহান ছিলেন। তখন সময় বললেন যে ঠিক আছে, আপনারা আমার উপযোজন দিলেন, আমি ছোট্ট মানুষ, আমি কি বলবো। আপনার একটা বড় একটা চাদর আনেন। একটা চাদর আনা হইলো, যে 4 কোনাওয়ালা চাদর আনেন। 4 কোনাওয়ালা চাদর আনলে পরে চাদরটা বিছাইলেন। বিছাইয়া তখন সময় বলেন, আপনারা আমার উপরে যখন দিলেন, আমি যা বলি তাই তো, আমরা তো সবই তোমাকে মেনে নিছি, তোমার জন্য তুই, আমরা তো তোমার নির্দিষ্ট করছি না। আমরা কথাটা এইভাবে ছিল, কাল ভোর প্রত্যুষে, ভোর প্রভাতে যে আসবে তার দিয়েই আমরা কামটা ফিনিশিং দিব। তুমি আসছো, তুমি বলো। পরে উনি কি করলেন? চাদরটা মাটির মধ্যে বিছাইলেন,
মরুভূমি বালির মধ্যে পাত্রটা বিছানো হইল। পাত্রটা বিছানো হইলে পরে উনি বললেন, ঠিক আছে, আপনারা কে 4 জন আসেন, 4 গোত্র থেকে 4 জন, যে কোনো 4 জন আপনারা আসেন। বললো তো ওকে, তো ভালো কথা, এটা আলামিনের কথা তো খুব সুন্দর, সবই 4 গোত্রের লোকে মাইনা নিলেন। তখন সময় হাশেমি, উমাইয়া, আব্বাসিয়া, নফলিয়া, 4 জন ব্যক্তি, 4 গোত্রের 4 জন বয়স্ক লোক, ওনারাই সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, 4 জন। উনি কি করলেন, এই যে পাথরটা, এটা কত বড় কি আসয় বিষয়, যারা হজে যান সুমা দেন বলে, এটার মধ্যে পাথরে সুমা দিতেন, দয়াল নবীজি সুমা দিছেন, এটা কিন্তু কথাটা বিভ্রান্ত। দয়াল নবীজি পাথরও সুমা দিতেছেন না, কিন্তু উনি কি করলেন, হাত লাগাইয়া এক ধাক্কায় কি এই যে চাদরটার উপরে উনি ভাবে ধাক্কা দিয়া তুলিয়া দিলেন। ওনার কাম এতটুকু শেষ। তখন বললেন যে আপনারা যে 4 জন আসছেন, 4 জনে 4 কোনায় ধরেন, 2টা কোথায় নিবেন, কোন নির্দিষ্ট স্থানে নিতেন, এখন আপনারা ইচ্ছা, এটা তো আমি জানি না আপনারা কি সিলেক্টেড করছেন। হ্যাঁ, এই হলো ফজরে আসওয়াদ হইল। তখন সময় উনি ধরার পরে তার নাম হইল কি ফজরে আসওয়াদ, অর্থাৎ ওই যে ফজরে যে নিলেন, তখন সময় কিন্তু ফজর নাম আসে নাই। ফজর আসলে পরে উনি মেহরাজের পরে ফজর, জোহর, আসর পরে আসলো। উনি কইলেন যে কোথায় নিয়ে যাবেন, আপনারা নিয়ে যান। ওনারা নিয়ে গেলেন। তখন সময় কি শুরু হইল, তারা ওনার স্লোগান দেওয়া হইল, আল আমিন, আল আমিন জিন্দাবাদ, ফজরে আসওয়াদ পাথর জিন্দাবাদ, জিন্দাবাদ। তখন সময় উনি তো নবী না, তখন সময় কি ওনার নাম এটাই, আল আমিন জিন্দাবাদ, আল আমিন জিন্দাবাদ দিতে দিতে বললেন যে কি উনি এটা সমাধা দিলেন, কি যে আল্লাহ পাকে ওনার ব্রেইন এবং একটা নির্দিষ্ট সমাধা ফিনিশিং দিলেন। তারা সবই খুশিয়া আনন্দে সব গোত্রে 4 গোত্রে উনারে চুম্বন করা আরম্ভ করলো, সবই উনারে এইভাবে চুম্বন। কারণ পরে অন্য দল বিভক্ত হইল, উনি তো অন্য বিলেন, তখন দ্বিধা দ্বন্দ্ব হইল যে এটা না আমাদের জাত মারছে, বংশ মারছে। পরে আন্নে বললেন, তখন সময় তো সবেরই উনি 4 গোত্রেরই খুব শ্রদ্ধার লোক ছিলেন, সবই উনারে আল আমিন বলতো। এই হলো ফজরে আসওয়াদ পাথর। পরে এটা এখান থেকে তারা নির্দিষ্ট স্থান যেখানে নিয়ে রাখা হইল। পরে খানায় খাবা হইলে পরে শেষের পরে আইয়া এই পাথরটা কি করলেন, উনি যেখানে লাগাইবার, যে স্থানে খানায় খাবার যেখানে লাগানোর পরে উনি লাগাইলেন। এই নাম হইল যার ফজরে আসওয়াদ, অর্থাৎ আসওয়াদ শব্দের অর্থ খালা। আসওয়াদ বলতে খালা, আবিয়াদ বলতে সাদা, হ্যাঁ, হামার বলতে হলুদ, হলুদ রে কয় হামার, আর লাল রে কয় রেড। এই হইল পাথরের বক্তব্য বললাম। আপনারা যে যেখানে আছেন অবশ্যই শুনবেন, বুঝবেন, ভুল ভ্রান্তি হইলে আমারে বলবেন। আমি মোহাম্মদ সোনামুদ্দিন চিশতি আপনাদের কাছে বললাম এটাই কথাটা। যদি আমার কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, সাক্ষাৎকারে আসবেন, আমি অবশ্যই আপনারা হাদিস দলিল মোতাবেক আপনাদের বুঝাই দিব কথাটা কতটুকু সত্য, কতটুকু সত্য আপনারা বুঝাই দিব। যে যেখানে আছেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার এই অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখতেন এবং কমেন্ট করতেন, আমারে বলতেন। আমি মোহাম্মদ সোনামুদ্দিন চিশতি, আপনাদের কাছে সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম।